বিসিবির বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে যোগ দেয়া না দেয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মোহাম্মদ রফিক। জানিয়েছেন কয়েকদিনের মধ্যে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠকের পর চূড়ান্ত হবে তার ভূমিকা। যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত তিনি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সবশেষ সভায় মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। সাবেক স্পিনার কাজে যোগ দেওয়ার আগেই বিসিবির দায়িত্ব নেয় তামিম ইকবালের অ্যাডহক কমিটি। সপ্তাহখানেক গেলেও কেন দায়িত্ব বুঝে নেননি মোহাম্মদ রফিক, ক্রিকেট পাড়ায় তাই কৌতূহল জেগেছে। রফিক নিজেই জানিয়েছেন তার অবস্থান। যারা ছিল আগে চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা একটা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করব। কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে নেই, তো হতে পারে যে আজকে এই সপ্তাহ না হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ। তারা বলছে আমরা তো 2-3 দিনে জানাবো। জাতীয় এ দল নাকি এইচপি, কোথায় কাজ করবেন সাবেক স্পিনার, ভূমিকায় বা কি হবে চূড়ান্ত হবে সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠকের পর। তবে যে কোনো জায়গায় কাজ করতে তিনি প্রস্তুত। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, তারা যে ডিপার্টমেন্টে দিবে সেই ডিপার্টমেন্টে কাজ করবো ইনশাল্লাহ। আমি মনে করি যে ওটা আগে আমার কথা হলে আমি কাজ করি, তারপর চিন্তা ভাবনা করবে। মোহাম্মদ রফিকের কাছে নিউজিল্যান্ড সিরিজ অতি গুরুত্বপূর্ণ। তার মতে দল ভালো করলে বোর্ড কেন্দ্রিক নানা ঘটনা ভুলে নতুন কমিটির আত্মবিশ্বাস বাড়বে। নির্বাচক হাসিবুল হোসেন শান্ত মনে করেন অপরিচিত দল নিয়ে আসলেও কিউইদের সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে টাইগারদের। এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দিবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। তো আমার কাছে মনে হয় যে কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যে যেদিন ভালো খেলবে তার জেতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব, বাট বি টিম বলে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বকাপ কেন্দ্রিক খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হবে না, তবে পাইপলাইনের জন্য ঢাকা প্রিমিয়ার লিগকে গুরুত্ব দিচ্ছে নির্বাচক প্যানেল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।